আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের মতো সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে আজ কমিশনের সাথে সংলাপের দুই ভাগে অংশ নিচ্ছে 12টির রাজনৈতিক দল। সকালে 10:30টায় সংলাপে অংশ নেন গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা। দুপুরের পর অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। গেল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। আমাদের পক্ষ থেকে ওনারা কাজটা অনেক আগে সেরে ফেলেছেন। ঐক্যমত্য কমিশনে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনাদের সাথে, ইলেকট্রাল প্রসেসিং রিফর্মস কমিশন নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা একটু এই কাজটার মধ্যে একটু পিছিয়ে আছি, কিছুটা আমাদের কাজের চাপে, আর কিছুটা অলরেডি আলোচনা হয়ে গেছে। আর সংস্কার কমিশনের কিছু বিষয় সরকার বলছেন যে আমরা সহযোগে ইমপ্লিমেন্ট করে দেবেন, সেরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে ছিল। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আগারগাঁওয়ে কমিশন ভবনে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মেহেদী, বৈঠক সম্পর্কে কি তথ্য আছে? রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এসি দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে আলোচনা করছেন 6টি রাজনৈতিক দলের সাথে। এই আলোচনায় আজকে 6টি যে রাজনৈতিক দল অংশ নিয়েছে তাদের যেই সংলাপ এসির সাথে সেটা শেষ পর্যায়ে রয়েছে। 10:30টার কিছুক্ষণ পরেই কিন্তু আলোচনা শুরু হয় এবং মূলত তার শুরুতেই কিন্তু উদ্বোধনী যে বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি জানিয়েছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনেক বেশি এবার খেয়াল রাখতে হবে যেন তারা যেই নির্বাচন কমিশন থেকে যেই বিধি দেওয়া হয়েছে সেই বিধিটা যেন সুষ্ঠুভাবে পালন করেন এবং এই যে নির্বাচন বিধি সেটা মেনে নেওয়ার মধ্য দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে। এছাড়া যেই রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছেন তারা বলেছেন যেটি তাদের প্রতিনিধিরা যে এবারে নির্বাচন যেন গেল বেশ কয়েকটি নির্বাচন যে বিতর্কিত নির্বাচন হয়েছে এবং সেখানে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে জয়ের যেই কথা যে অভিযোগ রয়েছে সেটি যেন তার তেমন একটি অভিযোগ এবারের নির্বাচন যাতে না হয় এবং এসিকে খুব শক্তিশালী অবস্থান থেকে প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যেন একটা আধিপত্য থাকে এবং এই নির্বাচনকে যেন একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং সবার কাছে আর কি যেন এটি গ্রহণযোগ্য নির্বাচনটি হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তারা যেটি বলেছেন যে এই নির্বাচন যেহেতু গণঅভ্যুত্থানের পরে একটি প্রত্যাশিত নির্বাচন, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং তার একটা স্থায়ী ভিত্তি লাভ করবে, এমনটা তারা বলছেন। তো এখন সংলাপ প্রায় শেষ দিকে, বিকেলে আরও 6টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি। তো এই ছিল সবচেয়ে পরিস্থিতি। কাকলি। দর্শক, জানছিলাম কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের খবর।